তো বন্ধুরা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তি 10 বিঘা জমি ধান চাষ করেছেন। ধান চাষ করে কি লাভ এবং মেশিনে ধান কাটিয়ে কি লাভ, এই ব্লগটার মাধ্যমে জেনে নেবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি শুনলাম আমাদের গ্রামে কি একটা নতুন ধান কাটা মেশিন এসছে। তো ধান কাটা মেশিন দেখার উদ্দেশ্যে টোটো নিয়ে চললাম আর কেমন ধান কাটে দেখতে যাচ্ছি, কারণ আমাদেরও অনেক ধানের জমি আছে, সেই ধানগুলো কাটাবো। তো সেই উদ্দেশ্যে মাঠ দিকে চললাম। তারপর দেখছো বন্ধুরা অনেকেই আমাদের এখানে হাতে ধান কেটেছে, কারণ অনেকের ঘরে গরু আছে আর মেশিনে ধান কাটার ফলে আমাদের খড়টা নষ্ট হয়ে যায়। আর খড়টা আছে আমাদের গবাদি পশু গরুর আসল খাবার। এছাড়া আমাদের গ্রাম অঞ্চলে ঘর ছোয়ানির কাজে লাগে। আর তোমাদের আমার গলার ভয়েসটা শুনতেও বাজে লাগে। তোমাদের মনে হচ্ছে আমি কবিতা বলছি। আর এদিকে দেখছি আর দাদু বুঝে দাঁত খেলাইছে। আমি দাদু বললাম, দাদু তুমি আমাকে দাঁত কেন খেলাইছো? বলছি ওই যে মোবাইল লাফাই লাফাই বেড়াচ্ছে মাঠে মাঠে, ওই জন্য তোকে দেখে দাঁত খেলাইছে আমি। তারপর বন্ধুরা দেখা হয়ে গেল আবার একটা ইয়াং দাদুর সঙ্গে। দাদুর সঙ্গে কোলাকুলি করলেছি, কাঁধে হাঁটু দিয়ে এখানে। তো গায়ে যখন মাঠ দিকে এলাম, তো তোমাদের একটা জিনিস দেখান দিই। এই যে দেখছো বন্ধুরা ধানগুলা কাটা অবস্থায় পড়েছিল, সেই ধানগুলো দাদা বাঁধছে। তো কেউ যদি ধান বাঁধতে না পারো তো এখানে দাদার কাছে শিখে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা অনেক ভচক হলো। তো ধান চাষের ব্যাপারে এই ব্যক্তির কাছে কিছু জেনে নি। তো চলো শুরু করা যাক। চাষে এবছর ধান কাটা ধানে খুব লস, পোকা লেগেছে, পোকাতে খেয়ে গেছে। ওষুধ দিয়েও পোকা মারা যাচ্ছে না। এবছর ধানের লস হয়ে যাবে, খরচা টাকা উঠবে না। মেশিনে ধান কাটাতেও লস, আর কিছু কাজকর্মও নয়, কি করে চলবে। তো বন্ধুরা ধান চাষের ব্যাপারে কিছু জেনেও নিলে। তো আমি এবারে ঘর যাই, খিদে লেগেছে। তো বাড়ি চললাম, পরবর্তী ব্লগে দেখা হবে কোনো কিছু নতুন কিছু নিয়ে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে।